মর্নিং বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাকে বলে দিচ্ছে একদম তোমার নতুন তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। ঠিক আছে, তো আজকে হলো হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি। আর এখন হয়তো সময় হচ্ছে সকাল 9:52, মানে 10টা বাজতে কিছু মিনিট বাকি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকো, দেখো আমি ব্লগে আজকে কী কী দেখাই। তো চলো, এইসবে এখন চা হচ্ছে, চা খেয়ে দিয়ে ব্রেকফাস্টের আয়োজন হবে, তারপরে দুপুরে লাঞ্চের আয়োজন হবে। ঠিক আছে, আজকে শুধু রান্না বান্না দেখাবো আর কী কী করছি দেখাবো। ঠিক আছে, এমনি ঘরদোরের কাজ দেখাবো না। ঠিক আছে, তো চলো শুরু করে দিলাম দিনটা। সারাদিনটা সঙ্গে থাকো। আজকের ভিডিওটা যা হতে চলেছে না বন্ধুরা, তোমরা না দেখলে সত্যি চরম মিস করবে। এত আনন্দ করেছি নিজেরা, না বলার কথা নয়। সারা সকাল থেকে বিকেল অবধি আমরা মানে হই হই করে রই করে সারাদিনটা পরিবারের সঙ্গে জমজমাটি সেলিব্রেশন করলাম। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কিন্তু না দেখলে কিন্তু চরম মিস। তো বন্ধুরা, এই যে এখন গরম গরম 1 কাপ চা করে নিলাম। এই যে 1 কাপ গরম গরম চা। তো এটা আমি এখন আমার বাবাকে দিতে যাব। ঠিক আছে, তো বাবা দোকানে বসিয়েছি আজকে এখন আর কি। তোমাদের দাদাও বেরিয়ে গেছে বাজার, আর আমি পাশে রান্না বান্নার কাজে ব্যস্ত। তো বাবাকে ডাকলাম দোকানে বসার জন্য, বাবা দোকানে এখন বসেছে। তো এই যে আজকে একটা স্পেশাল দিন আমার ড্যাডির। তো আজকে আমার ড্যাডির হ্যাপি বার্থডে। ঠিক আছে, আজকে ড্যাডির হ্যাপি বার্থডে ধরবো। তো পৌষ মাসে যেহেতু বাবা হয়েছিল, তাই জন্য বাবার জন্মদিনটা পৌষ মাসেই ধরা হয়। আর আমাদের 1 জানুয়ারি এটা সেটা রান্নাবান্না করে খাওয়া হয় বলে 1 জানুয়ারিতে বাবার জন্মদিনটা ধরে বাবাকে পায়েস রান্না করে খাওয়ায়। ঠিক আছে, ওই জন্য আজকে বাবার জন্মদিন। ঠিক আছে, বা টিভি সাউন্ড চলছে না কি? কমাও। টিভি বন্ধ? ঠিক আছে, নাও চা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। চা খেয়ে নাও। আমি তরকারি বসিয়েছি, মটর সেদ্ধ বসিয়েছি। সকাল সকাল একটা গড় করে নিই 1 জানুয়ারির দিনে হ্যাপি বার্থডে। কল্যাণ হোক তোমার। ঠিক আছে, তো চলো রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের জন্মদিন বাবা? হ্যাঁ, 58তম জন্মদিন। 58তম জন্মদিন, 58 ইয়ার্স সেলিব্রেশন পার্টি আজকে হবে। ঠিক আছে, তো চলো তুমি দোকানে বসো, এখন সে বাজার কাছে আসুক। এখন এলে মাল দেবো নাকি? হ্যাঁ, সে এসে মাল দেবে। সে যদি তোমাকে বলে দিয়ে তুমি দিয়ে দাও না, একটা একটা করে ছেড়ে দাও না। চাটা খেয়ে নাও, খেয়ে মালগুলো দিয়ে দাও। হ্যাঁ, অনেক মাল হলি বা তুমি আস্তে আস্তে দাও, বসে থাকবে কেন? ঘুম থেকে উঠেছি প্রায় 8:30টার কাছাকাছি। কালকে থেকেই ভেবে রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি করে উঠবো, কিন্তু শুতে শুতে অনেকটা রাত হয়ে গেল। তো তোমাদের দাদার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 12টা ওভার হয়ে গিয়েছে। তারপর এখানে প্রচুর নিউ ইয়ারের জন্য বাজি টাজি ফাটছে, তো সেই জন্য না ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমাদের কাজের জন্য ফোন টোন আসে রাতের দিকে, ও তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। দেখো আমার জায়ের বড় মেয়ে এলো। ঠিক আছে, তো এলো, এই যে রান্নাপাতি আমি বসিয়ে দিয়েছি, রান্নাপাতি হচ্ছে এখানে। তো এই যে জলখাবারের জন্য আমি সবেমাত্র মটরের আলুটা কষে নিয়ে আর মশলাটা কষছি। ঠিক আছে, তো 10:30 বেজেছে ঘড়িতে। এখন ঘুম থেকে উঠেই চাটা খেয়ে আমি লেগে পড়েছি কাজে। একটু আজকে বসে সময় নষ্ট করিনি, কারণ যেহেতু দোকানে বসতে হবে না, সেহেতু আমি একেবারে টানা জামা কাপড় ছেড়েই কাজে লেগে গেছি। আর এখানে পায়েসটা হতে থাক। তো পায়েসে চাল টাল সব কিছু আমি একসঙ্গে তুলে দিয়েছি, অত তোয়াজ করে করছি না। শুধু নামানোর সময় একদম সব শেষ হয়ে গেলে বাটার দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন সব কিছু দিয়ে সেদ্ধ হতে থাক। আর গুঁড়ো দুধটা একটু পরে দেবো, একদম শেষের দিকে দেবো। এখন লিকুইড দুধে চালটা ফুটছে। ঠিক আছে, আর এখানে মশলাটা এখনও কষানো হচ্ছে। তো সব রকম আদা জিরে আর হচ্ছে গিয়ে টমেটো এইসব দিয়ে ঘুগনিটা করছি নিরামিষে। পেঁয়াজ রসুন দিইনি, কারণ মাংস খাওয়াবে, তো সেই জন্য পেঁয়াজ রসুন দিলাম না। তো এদেরকে এখানে বসিয়ে দিয়েছি কাজের জন্য। দেখো এরা মাংসর জন্য সমস্ত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। তো এরা এত লক্ষ্মী মেয়ে, তোমাদেরকে কি বলবো, মুখে কোনো কাজের কথা বলতে হয় না, শুধু এনে দিলেই ব্যাস একবারে ঝপাঝপ করে সব কাজ করে ফেলে। তো দেখো এখানে ঘুগনিটা আমি বসিয়ে দিয়েছি, ঘুগনিটা ফুটে গেছে।
টকবক করে ফুটছে। আর এই যে নামাবো, নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আগে সবাইয়ের পেট ঠান্ডা করব, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য হই হট্টগোল আরম্ভ হবে। তো বন্ধুরা, আমাদের এখানে নাচানাচি পর্ব শুরু হয়ে গিয়েছে। তো এই যে রান্না করতে করতে এখানে গান চলছে, আর এখানে আমরা একটু নাচানাচি করে নিচ্ছি। ঠিক আছে, আমরা মেয়েরা মিলে নাচানাচি করছি। তো ঠিক আছে, মেয়েরা মিলে আজকে তো পিকনিকটা হচ্ছে, তাই মেয়েরা মিলেই একটু নাচানাচি করছি। হেব্বি লাগছে, হেব্বি হেব্বি মজা হচ্ছে, কি বলবো, এত মজা হচ্ছে। তো একটু এক চাপা গান চালিয়ে নেচে নিলাম, বুঝলে তো বন্ধুরা। তো আজকে কিন্তু ফুলটুস মস্তি, তোমাদের সামনে একদম যে মস্তিটা করেছি একদম পুরোপুরি তুলে ধরেছি, একটু কিছু কাটিং করিনি। কারণ আজকে যে মনে আনন্দ আমার লেগেছে, আমার কেন, আজকে সবাই আমাদের ফ্যামিলির সবার মনে আজকে খুবই আনন্দ। তো যেহেতু 1 জানুয়ারি হিসাবে, তাছাড়া একটু মনে মনে একটু আনন্দ আর কি লাগছে, সেই জন্য এত কিছু নাচ গান। তো যাই হোক, যা কিছু নাচ গান করবো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে ঘুগনি আর মুড়ি বাড়া হচ্ছে, তো ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ধনেপাতা, এইসব কুচিয়ে মুড়ির ওপর ছড়িয়ে দিলাম, আর সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো না, খেতে দিতে 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 আমার নাচ। তো আজকে সারা দিন চলতে থাকবে নাচ, ঠিক আছে। আমার, তোমাদের দাদার, আমার দুই মেয়ের, আমার জায়ের মেয়ের, আমার বাবার, আমার মায়ের, বাবা নাচে নে, মাও নেচেছে, ঠিক আছে। খুব আনন্দ করছি, খুব নাচছি। দেখো পুচকিটাও নাচছে। তো এখানে দেখো, এখানে আবার কি নাচ হচ্ছে, এত সব নাচতে ব্যস্ত, এইসবে সবজি বাজার করে এনেছে, তারপরেই ব্যাস এখানে গান চালিয়েছে ব্লুটুথ স্পিকারে, তারপরে এই যে নাচানাচি শুরু হয়ে গেছে। তো বাবা মেয়ে দুজনে মিলে এখানে নাচ হচ্ছে। তো বন্ধুরা, এখানে এই যে রান্না বসিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য যে মেনুটা হবে, সেই মেনুতে থাকবে 5 রকম ভাজা, শাকের তরকারি আর মাছের ঝাল, মাংস, পায়েস, মিষ্টি, এইসব। তো দেখো, ওই 5 রকম ভাজার মধ্যে এখন প্রথমেই তুলে দিয়েছি কড়ার মধ্যে শিম। ঠিক আছে, শিমটা সকালবেলা মা কেটে দিয়ে চলে গিয়েছিল, তো আমি একেবারে নুন হলুদ মাখিয়ে শিমটা তুলে দিয়েছি। তো শিমটা এখন ভাজা হতে থাক, তারপরে বাকি সবজিগুলো ভাজবো। আর এখানে ওরা এখনও খাওয়া দাওয়া হচ্ছে, মানে খাওয়া দাওয়ার কাজ ওদের এখনও চলছে। তো তারপরে আলুটা ভাজছি, শিমটা তুলে দেওয়ার পর এখন আলুটা ভেজে নিচ্ছি, গোল গোল করে আলু ভাজা কাটলাম, তো কেটে লাল লাল করে আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, আলুটা ভাজার পর তারপরে ভাজবো বেগুন ভাজা, তারপরে ভাজবো করলা ভাজা। এইসব করতে করতে আমার এপাশে সময় চলে যাবে, আর ওপাশে মাংসর অ্যারেঞ্জমেন্ট টোটালি প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মাংসটা কিন্তু ছাদে রান্না হবে, নিচে রান্না হবে না। তো এখন রান্নাটা ওপাশে করতে করতে উঠে আসলাম, প্রায় রান্না অনেকটাই এগিয়ে গেছে। তো ওই যে ছাদে রান্না হচ্ছে, মাংস রান্নাটা বসে গেছে, দেখি উনুনটা কিভাবে জ্বেলেছে এরা। তো এরা এখানে কে আছে দেখি ছাদে, তোমাদের দাদা আছে নাকি আমার জায়ের মেয়ে আছে, কে আছে, আমি একটুখানি এটা দেখতে যাচ্ছি, আর কতটা কি করছে না করছে সবটাই দেখে আসি একবার, চলো। তো যাই হোক, প্রায় 12টা 12:30 বেজে গিয়েছে এখন ঘড়িতে। তো এই যে দেখি না আমার জায়ের মেয়ে, এখানে ওকে বসিয়ে দিয়ে তোমাদের দাদা গেছে নিচে কি আনতে। তো দেখো, ওখানে মাংসর জন্য আলু ভাজা করছে, ঠিক আছে। তো মাংস আলু ভাজাটা করছে, তারপরে করতে করতে ওর কাকু চলে আসবে, তারপরে সে এসে মাংসটা করবে। তো উনুনে বসে বসে রান্না বেশ ভালোই লাগছে শীতকালে। তো এখানে বক্সে গান চলছে, তো হেব্বি লাগছে, হেব্বি হেব্বি মানে হেব্বি, মনটার মধ্যে পুরো আনন্দ ভরে গেছে। তো দেখো, এখানে মাংস সব রকম ধুয়ে নিয়ে চলে এসেছে। তো 2 রকমভাবে মাংসটাকে একটু আলাদা করেছে, একটাতে ঠ্যাং কচকচি মেটে আছে, আর একটাতে ভালো ভালো মাংসগুলো আছে, মানে যেগুলো মাংস ফ্রেশ মাংস আর কি, ঠিক আছে। আর ঠ্যাং কচকচি মেটে ওগুলো আলাদা কষা হবে, মানে শুধু কষা হবে ওটা। আমরা আমি আমার মেয়ে তোমাদের দাদা এই কষতে কষতে খাওয়া হবে আর কি, আর ওইটা একটুখানি ঝোল ঝোল মতন হবে, ঠিক আছে। তো চলো, এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাংস তোলা হবে। তো বন্ধুরা, এই যে ছাদে রান্না বান্না চলছে, দেখো আমি বসে তো এখানে এই যে রান্না করছে, দেখো তোমাদের দাদা। আমাদের ছাদেই হবার কথা ছিল, কিন্তু আমি তো সকাল থেকে কোনো ছাদে জোগাড় করতে পারিনি, ওই জন্য ভাতটাও কি ছাদেই হবে? ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান আমি ঝাড়িয়ে দিয়ে এলাম। ভাত ভাজা তরকারি মাছ সব আমার নিচে করে করা হয়ে গেছে, শুধু মাংসটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে, কারণ সবই এখানে হওয়ার কথা ছিল। তারপরে আমার আর সময় হয়ে ওঠেনি, আমি আর বই করে আনতেও পারিনি ওপরে। তো বন্ধুরা, এখন আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে, এখন সব বসে রয়েছে এখানে। কেক কাটা হবে, কেক কাটা হবে, ওখানে সব ফোন করছে, কথা বলছে, ঠিক আছে।
তো এই যে কেক কাটাম, আমি মনে হয় এখানে আই এ কি দাঁড়া দেখো সে দাদু কেক কাটাটাকে তা খায় গেছে। দাঁড়া কেক কাটবো তো, এই যে কেক, এই যে কেক রেখে দিয়েছি এখানে, বাবা কেক কাটবে এখনই। সত্যি প্রমিস প্রমিস প্রমিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়াহু! ফোনটা বাকি রয়ে গেল এখানে, এই তো তো। আমার জন্য বড় করে কাটবে। বন্ধুরা তোমরা সবাই শুনে না, দুঃখের কথা আমি ভুই পড়বো না, আমার জন্মদিন আমি জানি না। এলো। দাঁড়াও 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 দাদু এটা আগে আগে এক মিনিট এক মিনিট এক মিনিট আগে এক মাকে মিনিট দি। দাঁড়াও একটু দাঁড়াও, এপাশে ঘোরো, এটা ভুলে যাবি। এদিকে ঘোরো বাবা, এদিকে ঘোরো। আমি পরে খাবো, এখন কেক খাও। মাংস দাদু খাই দাও আগে। তা, এখন কেক খাচ্ছি, একটু পরে খাবো। তা পানি কিনে বলতে পারবো না। রেখে দাও। এখন সব কেকে লবে। একটু ছুরিটা দে জলদি যাও। চেক খাও। একটু ছুরিটা দে না অসাধারণ অসাধারণ। আর তুই রাখো। তো বাবা ওকে খাওয়ালে না, আমি মাংস দিতে মাংস রাখতে পারবো খাই। খাও না একটু, তুমি খাবো না। একটুখানি বাবা মাংস খাইতে দিয়ে খাওয়া- দাও যা। দাও একটু। বাবা 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 দেখি তো। একটু তোমা বাবা এই বাবা খাও ওই কাকু বন্ধু। স্ট্রবেরি না চেরি? এই ইয়েস নো মেড। ওই এই স্ট্রবেরি নয় তো। স্ট্রবেরি এটা কথা, এই স্ট্রবেরি নয়। এটা স্ট্রবেরি। চেরি ফল। মামা করে দাও। জেলি ফল তো ছোট হয়। এটা স্ট্রবেরি। আর টক কেন? এই জেলি এটা স্ট্রবেরি। স্ট্রবেরি টকি হয়। হেভি হয়েছে, ভালো হয়েছে। ওরা তো আমি খেতে না বলে শেষ হয়ে যাবে থাকবে না ধরো। তো মেটে তো এটা। এই মাংস খেতে তো সময় লাগবে, মাংস সময় লাগবে তো, বসে বসে খেতে হবে তো। ওদের তো খাও না, ওরা তো খা। আপনি এটা না হুম হুম কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে, কোনো রকমের কেক কাটাটা কমপ্লিট হলো। আর এখন রান্না বান্না এখনও কমপ্লিট, মানে মাংসটা কষা হয়ে গেছে কিন্তু এখনও একটুখানি একটু জল ঢেলে সেদ্ধ হচ্ছে, সেইটা এখনও হয়নি। তো দেখতে এসছি কতটা কি বাকি। কি গো বাবা তো বসে পড়ছে খেতে, হয়ে গেছে তো। তুমি এখনো কি করছো? হয়ে গেছে তো। ওই রকম দেখি কেমন মাংসটা হয়েছে, দেখাই দাঁড়া। জল দিলে অতটা, জল বেরিয়েছে। হ্যাঁ জল বেরিয়েছে অনেক। তুমি দেখলেও হয়ে যাবে। তুমি কি কমটা নিতেছো মঞ্জুরি তুমি? কাঠের জালে হচ্ছে আমাদের মাংস রান্না। এই না তুমি নিচে যেটা না দিয়ে আসবো। ছাদে খাওয়া দাওয়া হবে না? ছাদে নেবে কোথায় খাবে? পাতা নিয়ে আসবো। পাতা তো নিয়ে আসতেই হবে। বের হবে। বাবাকে শুধু খেতেটা দিয়ে কেন? সব ধরে নিতে সব হবে। ছাদে খাবে তাহলে। বাবা কোথায় বসে খাবে? ভুঁড়ি নিয়ে কোথায় বসতে পারবে? তাহলে তুমি কষা মাংসটা তো দেখো। হ্যাঁ কষা মাংস তো শুধু মেটে। হ্যাঁ শুনো মেটে সব আছে কি ট্যাং আছে? ডালগুলো সব আছে। তো বন্ধুরা বাবাকে এখানে খেতে দিয়ে দিলাম, দেখো বাবার ভাত বেড়ে দিয়েছি। তো বাবা এখন এখানে বসে বসে আস্তে আস্তে খাবে, বাবার খেতে অনেকটা সময় লাগে। তো বাবাকে খেতে দিয়ে বাবার কাছে আমি একটু বসবো, তারপরে মেয়েরা গেছে স্নান করতে, ওরা স্নান করে এলে একসঙ্গে সব খাওয়া দাওয়া হবে। তো দেখো বাবার থালাটা এখানে সাজিয়ে দিয়েছি, সব রকম ভাজা তরকারি, মাছ মাংস পায়েস মিষ্টি এই সব দিয়ে সাজিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো দেখতে কেমন লাগছে। তো বাবা এখন খেতে থাকুক, আর আমি ও পাশে বাবার কাছে একটুখানি বসি, ঠিক আছে।
বাবা এখন এখানে বসে খাচ্ছে আর আমরা সবাই ওপরে বসে খাবো, ঠিক আছে, ছাদে সবাই মিলে বসে খাবো। তো মেয়েরা স্নান করতে গেছে, এখনও আসেনি, বাবা একজন একাই বসে বসে খাচ্ছে। বাবাকে বলে তুমি খেয়ে নাও, ওরা আসলে তারপরে খাবো। মাও গেছে চান করাতে নিয়ে গেছে, কারণ আমাদের কলেতে জল চলে গেছে, সেই জন্য মায়েদের ঘরে চান করতে গেছে সব। এই যে বাবা বার্থডে খাবার খাচ্ছে। কেমন কেমন লাগছে বাবা? অপূর্ব অপূর্ব অপূর্ব, এক্সেলেন্ট। কি কি রান্না হয়েছে বলো? উচ্ছে ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাকের তরকারি, মাছের কালিয়া, মাংস, পরমান্ন, মিষ্টি। চাটনিটা মিস্টেক, চাটনিটা পরের বারে হবে। টমেটো পুড়ি গেছে, চাটনিটা ওই জন্য হয়নি। যাই হোক, চাটনিটা আর করা হলো না, করলেই হতো। আসলে এত সব আনন্দ ফুর্তি করছে ওপর নিচু করে, তারপর বাচ্চাটাও ছোটাছুটি করছে, যার জন্য আমি হয়তো আমসত্ত্ব দিয়ে চাটনি করলে হতো, আর হয়নি করা, ঠিক আছে, চাটনিটা বাকি রয়ে গেল। তাহলে বাবা এখন খাওয়া দাওয়া করে দিই, আমরা ওপরে যখন খাবো তোমাদের সঙ্গে ভিডিও করবো, ঠিক আছে। এখন সবাই খেতে বসে গেছে। দেখো বন্ধুরা, ওপরে চলে এলাম ছাদে, আর এখানে সব বাচ্চাগুলো সব একসঙ্গে খেতে বসে গেছে। তো ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খেতে বসবো, ঠিক আছে। তো মানে ফুলটুস মস্তি হচ্ছে এখন, প্রচুর পরিমাণে জোরে গান চলছে। আমাদের মস্তি মানে সত্যি কথা বলতে শুধু গান, আর আমি একটু হাত তুলে তুলে নাচি। আর এই যা, আর এখানে বাচ্চাগুলো আছে, ওরাও সব হাত তুলে তুলে নাচছে। আমার ছোটো মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ খুশি। তো দিদিদেরকে সঙ্গে পেয়ে মানে সাথে পেয়ে আর কি ভীষণ খুশি হয়েছে। তো এখানে দেখো তোমাদের দাদা একটু পরিবেশন করে দিল, আমিও আনন্দে একটু পরিবেশন করছি, সবাই মিলে এখানে পরিবেশন করছি। তো মাকেও পাশে বসিয়ে দিলাম যে তুমিও বসে পড়ো, বেলা হয়ে গেছে অনেকটা, 2:30 বেজেই গিয়েছে। তো আমাদের এখনও চান হয়নি, জল আসলে আমরা এই মানে 3টের পর জলটা দেবে, একদম টাটকা জল, আমরা সবাই চান করব আর কি। আমি, তোমাদের দাদা চান করবে, আমার বড় মেয়ে চান করবে, তো আমার জায়ের মেয়ে চান করবে, আমরা 4 জন চান করতে বাকি রয়েছি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেলে তো চান করব। আর এপাশে এমন এমন সুন্দর সুন্দর গান চলছে যে তোমাদেরকে যদি একটু শোনাতে পারতাম, কিন্তু কপিরাইটের ভয় আর গানটা শোনাতে পারছি না। তো যাই হোক, ওদেরকে খেতে দেওয়া এখন হয়ে গেল প্রায় কমপ্লিট। এপাশে তোমাদের দাদাও আমাদের জন্য ভাত বেড়ে নেবে, নিলে আমরাও খেতে বসে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো 1 জানুয়ারির দিনটা আজকে ভীষণ ভালো কাটলাম, মানে ভীষণ ভালো কাটালাম। তারপর বাবার জন্মদিন ধরলাম, তো ভীষণ ভালো। তো যাই হোক, সব মিলে একটা ফুলটুস মস্তি হলো আর কি। আর এখন এখানে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে।